ঠাকুরগাঁও সদরের আখানগর ও বড়গাঁ ইউনিয়নের দুটি গ্রামে এখনো তৈরি হয় বাঁশের শিল্পকর্ম। নানা সংকটেও বংশ পরম্পরায় এই শিল্প ধরে রেখেছেন ২ শতাধিক কারিগর। সড়ক ও বাড়ির আঙিনায় নিপুণ হাতে তৈরি করছেন ডালা, কুলা, ঝুড়ি, ঢাকনা ও আসবাবপত্র সহ নানা ধরনের জিনিসপত্র। নিখুঁতভাবে তৈরি করা হলেও নেই আগের মতো কদর। প্লাস্টিক পণ্যের দাপটে দিন দিন অস্তিত্ব সংকটে বাজার। সেই সঙ্গে বেড়েছে কাঁচামালের দাম। পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে পেশা বদলের চিন্তা কারিগরদের। এখানে ১২০ বাড়ি আছে প্রায়। আবার এগুলা সবাই বাসে কাজ করে। আগের দাম ছিল ভালো, এখন দাম একটু কমে গেছে আর কি বাজারলা। তারাই তো রেশমের দাম নাই, প্লাস্টিকের জিনিস আসিয়া দাম না পায় আলা কি কাজ করি, হয়তো কষ্ট করে বাজার চলেছি। সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা আমরা পাচ্ছি না। আমাদের চলিমা কেমরে আমাদের কোনো বুদ্ধি পাই না। বাঁশ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। ক্ষুদ্র বাঁশজাত শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের সহযোগিতা করে আসছে ঋণ কর্মসূচির মাধ্যমে। ইতিমধ্যে অনেকেই ঋণ প্রদান করেছে। বর্তমানে জেলায় প্রতিটি বাঁশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। শ্রমের মূল্য ছাড়াই একটি বাঁশ থেকে বানানো পণ্যে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন কারিগররা। এতে মেটে না জীবিকা নির্বাহের খরচ। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।